আমিও খুব খুশি, এত বড় উৎসবের আগে আমার বউটা একদম সুস্থ হয়ে গেছে বলে। মন খারাপ করো না শশী, আমি তোমাকে বুঝি, তবু আমার অভিমান হয়। আমাকে একটু বুঝো ব্যাস, তাহলে আমার আর কিচ্ছু চাই না। বুঝি তো, আমি তোমাকে বুঝবো না? যে ভালোবাসে তারই তো অভিমান হয়। আই এম সরি নিশিত, এই মিথ্যেটা বলে আমি তোমাকে সত্যি খুব কষ্ট দিয়েছি, আমি জানি। শশী ভাবি আর বরেসালাজির মধ্যে সব প্রেমের দ্য এন্ড। শশী ভাবি একদম একা হয়ে যাবে এ বাড়িতে। হায় রে হায়, আমার খুব কষ্ট হচ্ছে জানো তো শশী ভাবির জন্য। আমি তো এতদিন ধরে এই দিনটারই অপেক্ষা করছিলাম, শুধু বড়দার চোখে বড় বৌদি নিচে নেমে যাক, ব্যাস, তাহলে তুমি আর আমি মিলে বড়দার উপর রাজত্ব করতে পারবো, আর বড় বৌদিকে এই বাড়ির কাজের লোক বানিয়ে রেখে দেবো। বাড়িতে কিছু না কিছু ঘটতেই থাকে, তার উপর তুমি অসুস্থ হয়ে পড়াতে আমি ভীষণ অসহায় হয়ে পড়েছিলাম। বড্ড একা লাগছিল, মনে হচ্ছিল তুমি অনেক দূরের কেউ, অচেনা কেউ হয়ে গেছো। এত কষ্টের মধ্যেও কাল রাতে যখন তুমি আসলাম ভাইয়ের কাছ থেকে এতগুলো টাকা আমায় এনে দিলে, তখন আমি বুঝলাম আমার শশী আমার পাশেই আছে। এই তো আমি তোমার কাছে আছি, আর কখনো তোমার কাছে অচেনা হব না, কখনো দূরে যাব না, সবসময় তোমার কাছে থাকবো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। করে নাও বড় বৌদি, করে নাও। যার জন্য এত বাড়িঘর সাজাচ্ছ, সে একবার পা রাখলেই তো খেল শুরু। এত হাসি সব বেরিয়ে যাবে। পারো বটে বড় বৌমা, আজ অতীতে আসবে বলে তুমি নিজে হাতে সকাল থেকে সব রাঁধা বাড়া চাললে, এখন আবার ফুলে ফুলে সাজিয়ে ঘর ভরিয়ে তুলছো। এত কাজ করতে কষ্ট হয় না তোমার? মা, আপনি তো বলেন পয়লা বৈশাখের দিন মনের মতন কাজ করলে মন ভালো থাকে, আর তাহলে সারা বছর মনটা ভালো থাকে। আর মিস্টার চৌধুরী তো আপনার আরেক ছেলে, আপনি ওনাকে কত ভালোবেসেছিলেন মনে আছে? মনে নেই আবার? ওন চাঁদ পানা ছেলেকে কোনো মা ভুলতে পারে? বউকে খুব শাসনে রাখে। সেই প্রতিযোগিতার সময় নিশীথকে আর একটু জন্য হারিয়ে দিচ্ছিল ওর বউ, সব মনে আছে আমার। একদম ঠিক মা, ওনার খুব বড় মন। এত বন্ধু বৎসল মানুষ খুব কম দেখা যায়। একবার কাউকে বন্ধু বললে তার জন্য সবকিছু করতে পারেন উনি। বিপদের সময় ঠাকুরই ওনাকে পাঠিয়েছে। তোমার যে ওনার কথাই মনে পড়েছে, আর উনি তখন এদেশেই আছেন, এ তো ভাগ্য, বলো না? তাহলে নিশীথের যে এই সময় কি হতো কে জানে। একদম ঠিক বলেছেন মা, উনি না এলে সত্যি আমরা খুব অসুবিধায় পড়তাম। এত যে বড় মুখ করে ওনার প্রশংসা করছো, একটু পরেই তো ওনাকে ঘাট ধাক্কা দেবে যখন জানবে। সবাইকে হ্যাপি নববর্ষ। না, শুভ নিউ ইয়ার। যাও, আনন্দে না কিরম সব গুলিয়ে গেছে। ওই কি যেন বলে, হ্যাঁ, শুভ একলা বৈশাখ।
মা গো মা, কি সেজেছে দেখো, প্রজাপতি মতো সেজেছো কেন? তোর কি দিদি ভাইয়ের থেকে বয়স কমছে নাকি? মা সাজার কি কোনো বয়স আছে বলুন? আপনি সিনেমায় দেখেন না হিরোইনরা যখন তখন সাজে, আমি ওরকম। আসলে ওই এই একলা বৈশাখ তো বদ্দাই নতুন শাড়ি দিল, পরে ফেলাম। আর সৌমু মানে আপনার মেজো ছেলে ওই নতুন গয়না দিল, সেটাও পরে ফেলাম। এটা তুমি ঠিক করেছো, বেশ করেছো। এই তো ছোট বৌমা সকালে লুচি তরকারি খাওয়ালো, তারপরে এই আমি ধুতি পাঞ্জাবি পরেছি, হ্যাঁ, তারপরে ওই নিশিতকে তো দেখে এলুম কত রকম মিষ্টি তৈরি করছে। শুনলে এই আসলামের জন্য বাড়িতে অনেক রকমের মিষ্টি নিয়েও আসবে। তুমি যেন আবার কেউ না বলো না, হ্যাঁ। আর দুপুরে খাওয়া না, সেটা ভুড়িও যাবে। কবে তো হলো, আসছে না কারণ দেরি হচ্ছে কেন এখন? মা, আসলাম ভাই এসে গেছে তো। নমস্কার সবাইকে, শুভ নববর্ষ। শত বছর বাঁচো, বসে এইখানটা। ঠিক আছে, ঠিক আছে, জয় হোক, জয় হোক। বসো বসো, আগে আপনি বসেন। বসো। बाबा रे बाबा, इन सब में बहुत प्यार আছে দেখছি। এত আলাপ আমি বিলাপে পাল্টে দেব, চিন্তা করো না। তুমিও যাও, ওনার সঙ্গে কথা বলো। তুমি তোমার কামটা শুরু করো। আসলাম না, খেয়ে নিন। বদ্দা না আপনার জন্য ওই স্পেশাল বানিয়েছে আজকে, ওই একলা বৈশাখ তো তাই। নিশিত ভাইয়ের হাতের মিষ্টির মজাই আলাদা। সে নববর্ষ হোক বা না হোক, সব সময় স্পেশাল। একবার যে খেয়েছে সে কি ভুলতে পারে? হ্যাঁ, খান না, আপনার জন্যই তো এত আয়োজন। আমার একমাত্র মেয়ে সৌমা, তোর আর এক দাদা থাকে অন্য দেশে। এত বড় মনের মানুষ খুব কম দেখবি তুই। হ্যাঁ মা, সে তো আমি জানি। না হলে কেউ এক কথায় বড় বৌদিকে এতগুলো টাকা বের করে বড়দার লোকসান পুষিয়ে দেয়? সাব্বাস মেরি জান। কি আজেবাজে কথা কইছিস? শুধু টাকা কেন, অনেক উপকার করেছে লোকটা। এই সমস্ত কথা সামনে কইলে অপমান হয় না? হ্যাঁ, সবার সামনে বলে লজ্জা পাবে না মানুষটা? বাবা রে বাবা, বড় বৌদি যেভাবে টাকা জোগাড় করেছে, আর উনি যে কারণে টাকাটা দিয়েছেন, তাতে ওনাদের লজ্জা হলো না, আর আমি বললেই দোষ? এই সোমা, এইসব কি বলছিস তুই? তোর বিয়ে হয়ে গেছে, অতিথির সামনে এসব কথা বলা মানায় বল? দে তো সবার অপমান। হতে পারে, কিন্তু বাবা মা, তোমাদেরও জানা উচিত তোমাদের অপমানের তো আর কিছু বাকি নেই। এই লোকটাকে জামাই আদর না করে তোমাদের সাধের বড় বৌমা আর এই লোকটার মধ্যে কি সম্পর্ক সেটা জানার চেষ্টা করো। সোমা, কি বলছিস কি তুই? তুই কিন্তু সব সীমা অতিক্রম করে যাচ্ছিস। সীমা? কোন সীমার কথা বলছো বড়দা? কোনো সীমা, কোনো আগল কি আর আছে? নেই, কোনো সীমা নেই। তোমার বউ ওই লোকটার বাড়ি গিয়ে সময় কাটিয়ে টাকা রোজগার করে এনে তোমার হাতে তুলে দিচ্ছে। আর এটা জানার পরও তোমরা এই লোকটাকে পয়লা বৈশাখের দিন জামাই আদর মুখ সামলে সোমা,